আমরা এখন নিজের ইনস্টিটিউট হতে পারে, নিজের কোম্পানি হতে পারে, নিজের অর্গানাইজেশন হতে পারে, এটা সম্পর্কে একটা করব চারটি বা চার থেকে পাঁচটি আমরা কি করবো একটা স্লাইড দিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন কি করব তৈরি করব, যেখানে মতো আমরা কি করবো আমাদের ইনস্টিটিউট অথবা আমার কোম্পানি অথবা আমার অর্গানাইজেশনকে উপস্থাপন করব। কি করবো? উপস্থাপন করব। চলো আমরা ফাইল বানিয়ে ফেলি আগে, ডাইরেক্ট করবো ফাইল। আমরা চলে যাচ্ছি আমাদের এখানে পাওয়ার পয়েন্ট, তারপর ক্লিক করে নিউ, নিউ থেকে আমাদের মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ক্লিক করবো। এটা চলে আসছে, এর নাম দিই মাই ইনস্টিটিউট অর মাই কোম্পানি অর, কারণ যে কোনো তিনটা একটাই, হয় ইনস্টিটিউট নিয়ে বানাও, না হলে কোম্পানি, না হলে অর্গানাইজেশন। ঠিক আছে? ইনস্টিটিউট মানে হচ্ছে প্রতিষ্ঠান, কোম্পানি মানে কোম্পানি, বিজনেস কোম্পানি। অর্গানাইজেশন হচ্ছে কি? অর্গানাইজেশন মানে হচ্ছে সংস্থা, সংঘ। ওকে, সব কিছু একগুলো, সবগুলোর প্রতিষ্ঠান, সবগুলো হচ্ছে কি প্রতিষ্ঠান। অর্গানাইজেশন, ওকে। আমি এটাকে 1 নাম্বার রাখি। মাই সেলফ নিয়ে আমি তৈরি করছি 01, এটা 2। এটাকে আমি ডাবল ক্লিক করে ওপেন করি। ওকে, এটা একদম খালি না, কোনো পেজ আছে? কোনো পেজ নেই। আমরা কি করব? নিউ স্লাইড থেকে ধরো টাইটেল অনলি, আমার কোশ্চেন নাম থাকবে। ধরো কি হতে পারে? কোশ্চেন নাম মাল্টিসফট, আমি আমার কোশ্চেনটা বানাচ্ছি। অথবা বানাতে পারি কি, তবে এখানে আছে বাংলাদেশ আনসার অ্যান্ড পিডিপিটা তৈরি করি, বাংলাদেশ আনসার অ্যান্ড পিডিপি। এটা কোথায়? জেলা কমান্ডেড, জেলা কমান্ডেড, এটাই হবে না, কমান্ডেড অফিস কার্যালয়, কমা ফেনী সদর, না মহিফাল লিখি, মহিফাল, কমা ফেনী সদর হবে না, ফেনী সদর, ফেনী। এটাকে আমরা একটু রাখি। দেখো কমান্ডেন্ট কি হবে? না কমান্ড, ও আচ্ছা এ হবে, আমি দিয়েছি জেলা কমান্ডেন্ট অফিস। ওকে, বিডিপি, ভিলেজ ডিফেন্স পার্টি, গ্রাম প্রতিরক্ষা বাহিনী। ফার্স্ট হলো আমার কোম্পানির কি হলো এটা, সরি আমার কোম্পানি, ইনস্টিটিউট বা অর্গানাইজেশন, একটা অর্গানাইজেশন, সরকারি অর্গানাইজেশন, কিন্তু এটা সরকারি একটা সংস্থা। ঠিক আছে? কোনটা? বাংলাদেশ আনসার অ্যান্ড বিডিপি। ওকে, এবার তুমি হয় কোম্পানি বানাও, প্রাণ কোম্পানি, আরএফএফ কোম্পানি, একই যেহেতু একনি, তারপর হচ্ছে অপশনের বহুত কোম্পানি, বা তোমার ইনস্টিটিউট, তোমার প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বানাতে পারো, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় নিয়ে বানাতে পারো। তা আমি একটা কোম্পানি তৈরি করছি, এটা মাঝে রাখি। দেখো লেখাটা কি করবো? আচ্ছা, আমরা আগে স্ট্রাকচার দাঁড় করে ফেলি। 2 নাম্বার কি করবো? এখানে ক্লিক করো, নিউ স্লাইড থাকবে, টাইটেল স্লাইড, কি দেবো? তো অ্যাবাউট, অ্যাবাউট কি লেখা যায়? অত অ্যাবাউট আনসার অ্যান্ড, এটা হবে না, পিডিপি। ওকে, আনসার পিডিপি নিয়ে কিছু হিস্ট্রি থাকবে। কি থাকবে? কিছু হিস্ট্রি থাকবে। দেখো আমরা এবার অ্যাবাউট আনসার, আনসার অ্যান্ড পিডিপি সব কিছু লিখবো। গুগল থেকে আমরা কিছু শব্দ কালেক্ট করতে পারি। ওদের দেওয়া আছে এটিমোলজি, মানে উৎপত্তি, উৎপত্তি কীভাবে হয়েছে, এটা ইতিহাস বলতে পারো। ওকে, এই দেখো আমি তা কি করতে পারি, ছোট্ট একটা ইতিহাস এখান থেকে নিতে পারি। ধরো কপি পেস্ট করতেছি। ওকে, তোমাদের লিখতে হবে তাই না? গুগল থেকে হোক, যেখান থেকে কি তোমার ইতিহাসটা কালেক্ট করতে হবে। এখান থেকে একবার ক্লিক করো, কপি, গুগল থেকে, গুগলের উইকিপিডিয়া, ওটার নাম কি? উইকিপিডিয়া। এটাকে বলা হয় এনসাইক্লোপিডিয়া। দেখো এখানে লেখা দি ফ্রি এনসাইক্লোপিডিয়া, বিশ্ব তথ্যকোষ, মানে মুক্ত তথ্যকোষ, যে কেউ এটাকে ইউজ করতে পারে, পড়তে পারে। ওকে, আমি কি করতে পারি? এই তথ্যটা আমি এখানে পেস্ট, কন্ট্রোল ভি, বা একটা ক্লিক করে পেস্ট, কোথায় পেস্ট চলে আসছে, চলে আসছে না? ওকে ফাইন, এভাবে থাকতো। তুমি কোনো তোমরা এখানে কি করবা? এই যে আন্ডারলাইন হয়ে আছে না, দেখো এটা হচ্ছে কি হাইপারলিঙ্ক হয়ে আছে। একটা ক্লিক করো, দেখি কাটা যায় কিনা, দেখি তো এখানে এটা নোট দেওয়া আছে, নোটটা কেটে দেখো, কেটে দিই, ইগনোর অল, এখান থেকে রিমুভ লিঙ্ক,
লিঙ্ক হয়ে আছে এগুলো, ইগনোর অল দাও, রিমুভ লিঙ্ক দাও, লিঙ্ক কি হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে। সিলেক্ট করে আমরা আন্ডারলাইন দিয়ে তুলে দিই, আর এটাকে ব্লেক করে দিই দেখো। ওকে, এই লিঙ্কটা আমরা রিমুভ লিঙ্ক থেকে তুলতে পারি। ওকে, আচ্ছা একটা ছোট্ট একটা কি লিখলাম, তাদের সম্পর্কে আমি কিছু লেখা লিখলাম। এগুলোকে আমি একটা কাজ করি, এটা লেফটে দিই, লেফট সেন্টার না লেফট। এবার আমি চাচ্ছি এখানে একটা ছবি দিব, লোগো দিব, কি দিব, লোগো দিব। হ্যাঁ, সেটাও করা যায়। আমরা একটা কাজ করতে পারি, এখানে গিয়ে লেআউট চেঞ্জ করতে পারি। কীভাবে, এই যেখানে আছে দেখো অলরেডি কোথায়, এই দেখো কন্টেন্ট উইথ ক্যাপশন দিয়ে দাও এখানে, ঠিক আছে। এটাকে সিলেক্ট করে আমরা এই যে এখানে দিয়ে দিই, পেস্ট করি এখানে। এটাকে আমরা ড্র্যাগ করে কি করতে পারবো, ছোট বড় করতে পারবো দেখো, আর এটাকে বড় করি। ওকে, এটাকে আমি কি করতে পারি, বড় করে একটু উপরে নিই উপরে। এখানে ছবি দিব অনলাইন থেকে, বা আমি চাইলে কোথা থেকে দিতে পারি, এই যেখান থেকে এই কোনটা দেওয়া যায়, সাপোজ ধরো এটা দিতে পারি, ঠিক আছে, বা এটা দিব। ওকে, ফ্ল্যাগ অফ বাংলাদেশ আনসার, একদম ক্লিক করো, কপি ইমেজ কি দেওয়া আছে, এটা সরাসরি এখানে চলে আসবে। এখানে ক্লিক করো, পেস্ট করে পেস্ট দাও, আসছে এটা। আমি বড় করে দেখি, একটু যাচ্ছে, ঠিক আছে, এটা দিচ্ছি ব্যাস, আর কিছু না। লেখাগুলোকে জাস্টিফাই, কারণ কি দুই পাশ থেকে সমান করতে হবে। ওকে, এবার আমরা আট তৈরি করবো, ধরো কোনটা, কন্টেন্ট উইথ ক্যাপশনে দিই, লেখাও থাকবে ছবিও থাকবে। ওকে, বাংলাদেশ যুদ্ধে কিন্তু আমাদের কি ছিল, বাংলাদেশ ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতা যুদ্ধ তারা কি করছে, যুদ্ধ করছিল, দেখো তো 12 মেম্বার যুদ্ধ করছিল। ওকে, আমরা কি করতে পারি, এটাকে আমরা টাইটেল বানাতে পারি, বাংলাদেশ ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। এখানে আমরা লিখি দেখো, আচ্ছা কয় পেস্ট করি, টাইম কিছু লাগবে, কয় পেস্ট করি। ওকে, এদের সম্পর্কে তথ্যটা আমরা এখান থেকে কালেক্ট করবো। এটাকে একটু বড় করি আমরা, আর এটাকে একটু ছোট করি, ছবি লাগবে না। এটাকে সিলেক্ট করে আমরা ওয়ার্ডগুলো একটু বড় করি, বড়, এই যেখানে দেখো, আর জাস্টিফাই করি। এবার দিব আমরা ছবি, ধরো আমরা এখান থেকে কোন ছবি দিতে পারি, ছবিতে আমার এখানে অলরেডি নাই, আমরা গুগল থেকে দেখো সার্চ করি, গুগল কোথায়, যেখানে ইমেজ, দেখি গুগল আমাদের কিছু ছবি কালেক্ট করে দিবে। হ্যাঁ, আছে কিন্তু, ঠিক আছে, দেখি তো কি ছবি আছে। ধরো আমরা কি দিতে পারি, যুদ্ধের ছবি কি আছে এখানে, দেখি তো একটু কোনটা দেওয়া যায়, দেখি যুদ্ধের ছবি টাইপের। আচ্ছা যেহেতু দে নাই, আমরা কি করতে পারি, ধরো এই ছবি দিতে পারি, বা এটা দিতে পারি। এখানে ক্লিক করো, ছবি একটু ক্লিয়ার হোক, ক্লিক করে কপি ইমেজ, তুমি সরাসরি সেভ করতে পারো। কীভাবে, তুমি যে ছবির উপর রাইট বাটন ক্লিক করবা, অনেকগুলো অপশন আসবে, সরাসরি তোমার ডিভাইসে সেভ করে রাখবা, সেভ ইমেজেস। কোথায় করবা, ডেস্কটপে করবা, ঠিক আছে, ডেস্কটপ ক্লিক করো আর সেভ দাও, দেখো এটা সেভ হয়ে গেছে, এই দেখো সেভ হয়ে গেছে, আসছে না। এটা আমি সরাসরি এবার দিতে পারি এখানে, কীভাবে, এই যে পিকচার, অথবা ইনসার্টে এই যে পিকচার, ঠিক আছে, এখানে পিকচার অপশন দেওয়াই আছে, ক্লিক করো, ডেস্কটপ কোথায় দেখো তো, এই যে এটা চলে আসছে। ওকে, এটাকে একটু আমি এবার সবাই লেখাটা একটু নিচে নামাই, দেখো লেখাটাকে, ঠিক আছে। এরপর দেখো, তুমি যে কোনো ছবি দাও, যে কোনো ছবি দাও, ইচ্ছা তোমার, ঠিক আছে। এরপর হচ্ছে নিউ স্লাইড, তোমার ছবি দেওয়ার দরকার নেই, জাস্ট লিখবা, কি করবা, ওখান থেকে তোমার নেট নাই, নেট আছে কি শুধু লিখবা, কি যে কোনো লেখা লিখে দিবা, ঠিক আছে। এরপর আমরা হচ্ছে দেখো আরেকটা, ধরো টাইটেল স্টার নিচ্ছি বা টাইটেল অনলাইন নিচ্ছি। এবার কি দেওয়া, দেখো তো কি দেওয়া যায়, আমরা কি করতে পারি, উইকিপিডিয়া যায়, আর কি আছে দেখি তো, আমাদের পোস্ট ইন্ডিপেন্ডেন্স রাইজিং অফ আনসার ব্যাটালিয়নস 1994 মিউনিটি অ্যান্ড রিফর্মস, এটা দিতে পারি। 1994 একটা কি দেখো মিউনিটি, এটা কপি করে আমি এখানে পেস্ট করলাম। ধরো এখানে আমার লেখা অপশন আছে, এখানে নাই, ক্লিক করি, কিন্তু আমার নিচে লিখবো কীভাবে, হয় টেক্সট বক্স নিতে হবে, কোথা থেকে, এই টেক্সট বক্স এখান থেকে। আমি ওদের লেআউটটা আর ইউজ করতেছি না, নিজে নিজে বানাচ্ছি, আমি নিজে নিজে
বানাচ্ছি। এই দেখো, এবার ওদের তথ্যগুলো আমি এখান থেকে কালেক্ট করি। এখানে আমি কি পেস্ট করলাম, একটু বড় করি, ওকে। এটাকে একটু নিচে নামাই, এগুলোকে আমি জাস্টিফাই করি, একটা লোগো দিয়ে দিই। কি দিয়ে দিবে? লোগো। লোগোটা পাবো কোথা দেখি তো? এই লোগোটা দিতে পারি, অথবা ধরো কোনটা দেওয়া যায়, এই দিতে পারি, ঠিক আছে, বা এটা দিতে পারি ছবিটা। এবার আর সেভ করবো না, এবার আমি এখান থেকে ডাইরেক্ট কপি করে নিয়ে যাবো, কপি ইমেজ, আর এখানে এসে পেস্ট করবো। তো পেস্ট করে দেখো পুরো আটটাই ছবি হয়ে যাবে, দেখো পেস্ট, দেখো ওই ছবিটা চলে আসছে, আবার লিঙ্ক চলে আসছে। কি চলে আসছে? লিঙ্ক চলে আসছে। এবার দিলে আমাদের হবে না, আমাদের কি দেবে? শেপ নিয়ে নিই, শেপ। আমরা একটা শেপ নিই, দেখো এখানে এসে দেখি পেস্ট হবে না, এটা ওখানে চলে যাচ্ছে, ঠিক আছে। আমরা সরাসরি ধরো করে দেওয়া যায় এটা, হ্যাঁ, এটা আমি এখান থেকে কপি ইমেজ, কপি ইমেজ, দেখি বলে পেস্ট, চলে আসছে, ঠিক আছে। দেখো মানে এটা আর না নেই, চলেই আসছে, এটা আমরা না নেই, দেখো, ওকে। আমার মনে হচ্ছে এটাকে ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করলে, কি হিসেবে ইউজ করলে? ব্যাকগ্রাউন্ড। কেউ করবো এটাকে, তাহলে আমি পুরো করে দিই। এই যে আমি ডিজাইনে যাব, পরের ব্যাকগ্রাউন্ডে যাব, পিকচার, এই দেখো ফাইল। আমার কি ফাইল আছে এখানে? না, তাহলে আমরা কি করি? ছবিটা সেভ করি। এখানে ট্যাগ দেওয়া যাবে, এই যে অনলাইন আছে, অনলাইন দেখি, লিঙ্ক দেওয়ার কোনো অপশন আছে কি দেখি একটু, দাঁড়াও। এখান থেকে সেভ করি, সেভ ইমেজেস, সেভ করলাম না, এটা থাক, আমার সেভ করছি ফাইল থেকে ছবিটা, এই যে ছবিটা চলে আসছে না? একটু ঝাপসা করবো, এই যে এখান থেকে হালকা করো, এই দেখো পেয়ে গেছে আমাদের। আর লাস্ট আমি আর তৈরি করবো না, আর্ট নিতে পারি, তোমার জাস্ট চারটা রোল, ওদের রোলটা নিবে, রোল, যেমন টাইটেল স্লাইড, এখানে গিয়ে আমরা রোলটা দিব, দেখো রোল কোথায়, এ তাদের রোল, তাদের ভূমিকাটা, ঠিক আছে। এখানে পেস্ট করলাম, এখানে কেন, আচ্ছা এটা এখানে নিয়ে যায়, আচ্ছা এটা পর ঠিক করতেছি, এখানে যায়, এই যে লেখাগুলো আমি এখান থেকে নিয়েছি, কালেক্ট করে নিলাম। এই সবগুলোকে আমি লেফটে রাখি, আর এই লেখাটা কাট করি আমরা। আচ্ছা এখানে কোনো সমস্যা কি দেখি, আমি যে রোল লিখি, রোল, রোল অফ বাংলাদেশ, বাংলাদেশ আনসার, আনসার অ্যান্ড বিডিপি, বাংলাদেশ অ্যান্ড দিবার হয়ে গেছে, বিডিপি, অ্যান্ডটা আমরা কেটে দিয়েছি, ওকে। দেখো হয়ে গেছে আমাদের, এটা এর নিচে নামিয়ে নিই আমরা। লাস্টে থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই প্রেজেন্টেশন, থ্যাঙ্কস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ওকে। এটাকে আমরা এই যে সেন্টার, তাহলে মোটামুটি আমার একটা 6 স্লাইডে কি হয়ে গেল? স্লাইড দেওয়া হয়ে গেল। দেওয়া কথা কয়টা? 4টা। এবার আছে কয়টা? ক্লাস কোড 2টা। তোমরা একটা আইডিয়া পেয়ে গেছো আমি কোন সময় কি কি বানাতে পারি। আমি যত বেশি নিব তোমাদের আইডিয়া তত বেশি হবে। পরে কি দিবাই 4টা, ঠিক আছে? কোন সময় দিবা, ঠিক আছে? এটা